আকবার। আমার রাসূলের ক্ষেত্রে এই ভাষাটা পাকিস্তান থেকে যখন উচ্চারণ করেছিল সারা পাকিস্তানে আন্দোলন চলেছে। আমার রাসূল পড়তে লিখতে পারে না, যখন আপনার আরব দুনিয়ায় যখন এই কথা কেউ বলেছে আন্দোলন চলেছে, বিশাল আওয়াজ উঠেছে। আজ বাংলার জমিনে আমার রাসূল সম্পর্কে যদি এমন কেউ উক্তি করে ফেলে, সেক্ষেত্রে আমার রাসূলের যত গোলামান আছে আমাদের বুকে আঘাত লাগে। আমরা উম্মি কথা অস্বীকার করতে পারি না। আল্লাহ কোরআনে আছে 500 বার বলি, কিন্তু উম্মির ব্যাখ্যা বাংলায় উর্দুতে যে কথাগুলো রাসূলের শানে যায় না, এই কথাগুলো বললে শরীরে রক্ত থাকা অবস্থায় আমরা কোনদিন মেনে নিতে পারিনি, পারছি না, কিয়ামত পর্যন্ত মেনে নিতে পারবো না। জোরে বলুন সুবহান। এমন মুসলমান কোন কিতাবের শিক্ষা তিনি দেবেন? ওয়াইয়াল্লিমুহুমুল কিতাবা, তুমি কিতাবের জ্ঞান দাও। কোন কিতাবের জ্ঞান দেবে? পৃথিবীর বুকে বহু লেখকের গ্রন্থ আপনাদের দেখাবো। আমি আপনাদেরকে দেখাবো উইলিয়াম মোরের লেখা গ্রন্থ, ডেভেনপোর্টের লেখা গ্রন্থ, ফিলিপ কে হিক্সের লেখা গ্রন্থ, ওয়াশিংটন আরভিং এর লেখা গ্রন্থ, লামার্টিনের লেখা গ্রন্থ। আমি দেখাবো মরিস বুকাইলির লেখা গ্রন্থ। আমি আপনাদেরকে দেখাবো মিস্টার অ্যালেন ডেভিডসনের লেখা গ্রন্থ, জন হপির লেখা গ্রন্থ। আমি আপনাদেরকে দেখাবো যত বিশ্বের বড় বড় লেখকদের গ্রন্থ। প্রত্যেকেই তার লেখনীর মধ্যে কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা চেয়ে নেয়। প্রিয় পাঠক মণ্ডলী, আমার লেখনীর মধ্যে ভুল ত্রুটি হলে দয়া করে ক্ষমা করবে। পরবর্তী সংকলনে শুধরে দেওয়ার প্রয়াস রাখলাম। লেখা থাকে কি থাকে না? আমার কোরআনে আল্লাহ বলেছে, প্রিয় আমার বান্দারা, আমার কোরআনে কোনো ভুল থাকলে তোমরা আমাকে মাফ করে দিও, আমি পরের কোরআনে ওটাকে শুধরে দেবো। পিছনের বাইরে কি বলে? লিখেছে? আপনারা কি বলেন? আছে? পৃথিবীর বুকে একমাত্র গ্রন্থ, that is none other than that is holy Quran, only one, যার মধ্যে আমার আল্লাহ বজ্র কণ্ঠে এলান করে দিচ্ছেন, পড়বি পড়ে কি পড়ছিস আগে বুঝে নে। তোরা যেটা পড়তে বসেছিস আলিফ লাম মিম, আল্লাহ এর অর্থ জানেন। পরে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই সেই গ্রন্থ যাতে ভুল ত্রুটি তো দূরের কথা, আমি আল্লাহ বলছি, এতে কোনো সন্দেহ বলতে নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই গ্রন্থের তালিম দিতে বললেন কাকে? আমার রাসূলকে। কেন বললেন? যে তার থেকে বেহতর তালিম দিতে ওয়ালা আর কেউ নেই। কারণ আল্লাহ বলছেন যে এর শিক্ষাটা আমি তোমাকে দিয়েছি। আর রহমান আল্লামাল কোরআন। কথাটা বুঝতে পারছেন? আমি আল্লাহ তোমাকে এর জ্ঞান দিয়েছি, আমার রাসূল কোরআনের শিক্ষা দিয়েছেন, কোরআন শুনিয়েছেন। আমার রাসূল দুনিয়ার বাদশা কৌশলের শিক্ষা দিয়েছেন, মাসলার শিক্ষা দিয়েছেন, সবকিছু চলার শিক্ষা দিয়েছেন। ওগো পৃথিবীর যুগে, পৃথিবীর জমিনে যেটা না আমার রাসূল হ্যাঁটা না বলেছে না হয়েছে, আর হ্যাঁ নাটা হ্যাঁ বলেছে আমার রাসূল হ্যাঁ বলেছে তাই হ্যাঁ হয়েছে। আমার রাসূল খারাপ থেকে ভালো বলেছে সেটা হালাল হয়েছে, আর ভালোটাকে খারাপ বলেছে সেটা হারাম হয়েছে। আমার রাসূল কথা বলেছে কোরআন হয়েছে, রাসূল কথা বলেছে হাদিস হয়েছে। নবী ঠোঁট দিয়ে যেটাই বার হয়েছে ওটাই শরীয়তে ইসলাম হয়ে গেছে। দুনিয়ার মানুষের কাছে মদ ভালো, বহু মানুষের কাছে ডাক্তাররাও কে বলে যে মদ খেলে শরীর ভালো থাকে। মজার কথা শুনবেন, আমি একজন বুজুর্গ ব্যক্তি, খুব বুজুর্গ ব্যক্তি, জাতা ব্যক্তি নয়, কোন এক বড় ডাক্তারের কাছে নিয়ে গেছি। বলছে বাবাকে শোয়ার সময় ওই এক প্যাক করে মানে ওয়াইন দেবে, বেশি দেবে না, এক প্যাক করে দেবে, আরামে ঘুম হবে, মাইন্ড রিল্যাক্স হবে। চুপ চুপ চুপ। ডাক্তার ভাগ্যিস বুঝতে পারে না, বুঝতে পারলে তোমার ডাক্তার কানে ছুটে ফেলে দিয়ে চলে আসতো। কেন? ওটা খেলে মাইন্ড রিল্যাক্স হবে, শরীর চাঙ্গা থাকবে, ঘুম ভালো হবে, শরীরের মধ্যে এনার্জি লেভেল হাই হবে, বেশি খেলে লিভার পচে যাবে, মাত্রা অনুযায়ী খাও। কে বলছে? ডাক্তার বলছে। আপনারা বহু ডাক্তারের মুখে শুনেছেন। আরবিতে যারা চাকরি করে তাদের সিগারেট খাওয়া চলে না, আপনার কি বলে বিড়ি খাওয়া চলে না, পান মশলা খাওয়া চলে না, পান খাওয়া চলে না, কিছুই চলে না, ওদের বিলিতি মদ খাওয়া চলে।
জানেন তো নাকি একটু ভুল বলছিলেন? কেন এইটা খেলে মাইন্ড রিল্যাক্স হবে, মাইন্ড ফ্রেশ হবে, একাগ্রতা বাড়বে, অনেক কিছু বাড়বে। দুনিয়া বলেছে ভালো জিনিস, আর অতিরিক্ত হয়ে গেলে ওটা হচ্ছে শরীরের জন্য হানিকারক, খারাপ জিনিস। জিম করাটা আবার অ্যাক্সেডিক ডাক্তারের কাছে খারাপ, আবার বিদেশি ডাক্তাররা করে সবাই এতটুকু করে মেহমান বাড়িতে গেলে আগে মারি হয়ে যায়। আপনি পারবেন খেতে, কেন পারবেন না? দুনিয়ার মানুষের কাছে ওটা ভালো হতে পারে, রাসূলুল্লাহ জবান দিয়ে বার হয়েছে খারাপ, আমাদের কাছে কিয়ামত পর্যন্ত হারাম। কথা বুঝতে পারছেন? আবার দুনিয়ার বুকে অনেক জিনিস আমরা খারাপ মনে করি পৃথিবীর জমিনেতে, সেগুলো আর আমি নাম নিচ্ছি না, আপনারা লক্ষ্য করুন। অনেক জিনিস আমরা খাই, অনেকে বলছে খারাপ। কথা বুঝতে পারছেন? বাবা মা অনেক কিছু বলছে, আবার রাসূল বলেছে ঠিক আছে চলো। আবার কিছু মজার ব্যাপার, অনেক জিনিস আমার রাসূল খেতে বলেছে কিন্তু নিজে খাননি, ওটাও আমাদের ইমাম সেটা বলছে আমার নবীন যেটা পছন্দ নয় আমাদের পছন্দ নয়। তাহলে সব মিলিয়ে সবের মধ্যে কিন্তু আল্লাহ রাসূল একটা ম্যাটার করে, আল্লাহ রাসূল একটা ফ্যাক্টর করে। আপনি বলছেন কেন এই কথা বলছেন ভাইজান? আপনাকে কি মনে করিয়ে দেবো বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছেন কুরবানির দিনেতে, সাহাবা একরামরা হাজির, কাবার সামনে রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছেন। হঠাৎ আমার রাসূল বলছেন, বড় বড় বুজুর্গ সাহাবারা আছে, ওমর ফারুক আছে, উসমান গনি আছে, আবু বকর সিদ্দিক আছে, হযরত আলী আছে, সবাই। আমার রাসূল এক সময় বলে উঠলেন, এটা কোন জায়গা? ভাইজি শুনছেন তো নাকি? সব সাহাবারা আছে। এটা কোন জায়গা? সব চুপ। এরা জানতো না ওটা কাবা শরীফ, ওটা মক্কা জানতো না। পরে আমার রাসূল বলছে এটা কোন মাস? আরে হুজ্জাতুল বিদার সময় এটা বলছে ওটা হজের মাস, মিনার ময়দানে কুরবানির দিনে দাঁড়িয়ে আছেন, বুঝতে পেরেছেন, কাবার সামনে। তো জানতেন না এটা হচ্ছে জিলহজ মাস? আমার রাসূল বলছে আজকে কি দিন? ওটা কুরবানির দিন, জবা দাহারের দিন ছিল। আমার নবী জানতেন, সাহাবারা জানতেন না যে আজকে কুরবানির দিন। সব চুপ। আমার বুখারীর অপর হাদিসে দেখুন, ওই সাহাবাগুলোকে জিজ্ঞাসা করা হচ্ছে, আচ্ছা সবাই তো জানতে মক্কায় দাঁড়িয়ে আছি আমরা, কেন বললে না রাসূলুল্লাহর সামনে? সবাই তো জানছে আজকে মাসটা হচ্ছে জিলহজ মাস, কেন বললে না? সবাই তো জানতে যে আজকের দিনটা জবাইয়ের দিন, আপনার কুরবানির দিন, সবাই কেন বললে না? চোখ ভরা পানি নিয়ে সাহাবারা বলছে, আমার রাসূলের মিজাজ কোন দিকে আছে আল্লাহই জানে, ওনার জবান দিয়ে যখন বার হয়েছে নিশ্চয়ই এতে কোনো মুসলিহাত আছে। আমরা যদি বলতাম মক্কা, আমার নবী মদিনা বলে দিলে আল্লাহ মক্কাকে সঙ্গে সঙ্গে মদিনা করে দিতেন। বলুন না সুবহানাল্লাহ। আমরা যদি বলতাম এটা জিলহজ, আর নবী বলতেন মুহররম, জিলহজটা মুহররম হয়ে যেত। আমরা ওখানে যেয়ে যদি বলতাম না এটা কুরবানির দিন নয়, এটা রোজার ঈদের দিন, আল্লাহ রাসূল যদি বলে দিতেন কুরবানিটা রোজার ঈদের দিন হয়ে যেত। বলুন না সুবহানাল্লাহ। ওই জন্য রাসূল যেটা বলেছে ওটাই সব ঠিক। আদবফুল জিনিস, রাসূলের সামনে আমাদের কোনো কথা চলে না, নবীর সামনে আমাদের কথা বলতে নেই। রাসূল জিজ্ঞাসা করেছে রাসূলের মিজাজ কোন দিকে আছে, মাইন্ড কোন দিকে আছে, আমার নবী কোন খেয়ালে বলেছে, ওটা মূল্যায়ন করার ক্ষমতা পৃথিবীর কারণে। অতএব আমার নবী হালাল বলেছে হালাল হয়েছে, আমার নবী হারাম বলেছে হারাম হয়েছে, আমার নবী হেসেছে গোলাপ ঝরেছে, আমার রাসূল কেঁদেছে মতি ঝরেছে, আমার রাসূল কথা বলেছে ইসলাম শরীয়ত কায়েম হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এখানে কোনো কথা হবে না, রাসূলের সামনে কোনো কথা বলা যাবে না। এটা হলো আদব, আর এই আদবের শিক্ষাটাই দিয়েছে আমাদের পীরানে তরিকতরা। ভাইজি আমার কথা বুঝতে পারছেন তো নাকি? এখন পীরানে তরিকতদের কাছে শিক্ষা পেলে আমরা আদবের শিক্ষা পাবো না বেয়াদবের শিক্ষা পাবো? কোরআন সবাই পড়েছে, হাদিস সবাই পড়েছে, কলমা সবাই পড়েছে, তাসবিহ তেলাওয়াত সবাই করেছে, বড় বড় আলেম বিভিন্ন জায়গা থেকে বড় বড় আলেম হয়েছে, কিন্তু আমি সচক্ষে দেখেছি বড় বড় আলেমরাও আল্লাহর কাবার দিকে পা লম্বা করে দিয়ে কোরআন শরীফ পড়ে। উমরা করে এসেছেন, হজ করেছেন, কারা হাত তুলে দেখান আছেন এর মধ্যে? হ্যাঁ জিজ্ঞেস করুন।
যে জানটা আমাদের কচকচ করছে, কাবা শরীফের দিয়ে পা লম্বা করে সব বসে আছে অনেক মানুষ। আর দেখেছেন না দেখেননি? উনি পারবে? তবে আল্লাহ আমার সারা জীবনের মতো পঙ্গু করে দুটো পা কেটে নাও, কিন্তু তারপরেও পারবো না। খোদা তোমার ভরসা। এই শিক্ষা কোথায়? আদমের শিক্ষা আমরা পেয়েছি বলি আউলিয়াদের থেকে, যার জন্য আমাদের বলি আউলিয়ারা বলেছে এমন কোন কথা মুখ দিয়ে তোমরা বার করবে না যে কথার মধ্যে বেয়াদবি থাকতে পারে। যেমন আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন আমাকারু আমাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুম মাকিরিন। বেশি চক্রান্ত করতে যেও না, ধোঁকাবাজি করতে যেও না। তোমরা ধোঁকাবাজি করলে সব থেকে বড় ধোঁকার মধ্যে তোমরা পড়ে যাবে, আল্লাহর ধোঁকার মধ্যে পড়ে যাবে। সব থেকে বড় ধোঁকা সেটা, ওর থেকে বড় ধোঁকা তোমরা জীবনে পাবে না, নিজেরাই ফাঁকি পড়ে যাবে। এটা আমি বলতে পারলাম না, আসল ওয়ার্ড মিনিংটা করতে পারলাম না। আসল ওয়ার্ড মিনিংটা কি জানেন? আসল ওয়ার্ড মিনিং হচ্ছে আল্লাহু খায়রুম মাকিরিন। বুঝে গেছেন তো এর আসল মানেটা কি? যে পৃথিবীর শ্রেষ্ঠ ধোঁকাবাজ হলে বুঝে যাচ্ছে আল্লাহর সামনে কথাটা বলা যাবে। আল্লাহ কোরআনে বলেছেন, হ্যাঁ কোরআনে বলেছে, কিন্তু কোরআনে আরবিতে বলেছে। ওটা বাংলায় যখন আমি বলতে যাব, বাংলায় ওটা গালাগাল টাইপের শুনতে লাগে আমাদের, যার জন্য খোদার সামনে ওই কথাটা যায় না। ধাপ্পাবাজ ধোঁকাবাজ এগুলো শুনতে গালাগাল টাইপের লাগে না, ওই জন্য আল্লাহর সামনে এই কথাটা যায় না। তাই আমরা কি বলি, তোমরা যতই চক্রান্ত করো, ধোঁকাবাজি করো, তোমরা কিন্তু আসল জায়গায় বড় ধোঁকা পেয়ে যাবে, তোমরা আখিরাতে ধোঁকা পেয়ে যাবে। অত বড় ধোঁকাবাজি করো না, কারণ সব থেকে বড় ধোঁকার মধ্যে তোমরা পড়ে যাবে, বুঝতে পারছো না। এইভাবে আমরা বুঝিয়ে দিই, কিন্তু এর আসল কথাটা কি? এর আসল কথা হচ্ছে যে আল্লাহ সত্যি বলছি না, বুঝে গেছে তো নাকি? আপনারা বলেন এখানে বসে যদি কেউ একবার বলে ফেলে না আল্লাহ পারে না, ঈমান থাকবে না, যাবে? বুঝতে পারছেন? এখন যদি বলি আল্লাহ পারে না, ঈমান থাকবে না, যাবে? জোর করে বলুন। আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে নিজেই বলছেন ইন্নাল্লাহা লা ইয়াহদি কাওমিজ যালিমিন। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইন্নাল্লাহা লা ইয়াহদি কাওমিল ফাসিকিন। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইন্নাল্লাহা লা ইয়াহদি কাওমিল কাফিরিন। আমার আল্লাহ বলছেন কাফির কওমকে, জালিম কওমকে, ফাসিক কওমকে আল্লাহ হিদায়াত দিতে পারেন না। তাহলে আল্লাহ কি সত্যি হিদায়াত দিতে পারেন না? এই যে আমার কথা বোঝা যাচ্ছে? কেন এই কথা বললেন? এখন আম মানুষ যদি এর ব্যাখ্যা করি, আম মানুষ যদি এর ব্যাখ্যা করি, আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন তোমাদের মধ্যে আমি একজন নবী পাঠিয়েছি, সে কে? তোমাদের মধ্যে একজন রাসূল পাঠিয়েছি, সে নবী এবং সে উম্মি। আমার বোঝা যাচ্ছে? তোমাদের মধ্যে একজনকে পাঠানো হয়েছে, যার ইত্তেবা তোমরা করবে, সে রাসূল, সে নবী, সে উম্মি। নবী কথার অর্থ হচ্ছে খবর দেনে ওয়ালা, খবর নিয়ে আসে। আর উম্মি কথার অর্থ হচ্ছে যার উস্তাদ হলেন আল্লাহ। কথাটা আমার বুঝতে পারছেন? ভাইজান এটা কি আসল উম্মির অর্থ? তাহলে উম্মির অর্থ কি? তাহলে উম্মির অর্থ কি? মান্না উম্মির অর্থ হচ্ছে যিনি অমুক আপনার অমুক লোকাতের মধ্যে লিখেছে, অমুক কিতাবের মধ্যে লিখেছে, এর মধ্যে লেখা আছে। উম্মি কথার অর্থ হচ্ছে যে লিখতে পড়তে পারে না। কথা বুঝতে? লা ইয়াকরাউ ওয়া লা ইয়াকতুবু, যে পড়তে পারে না, যে লিখতে পারে না। ভাই আমার কথা বুঝতে পারছেন? এই উম্মির মাদ্দা অনুযায়ী মানেটা কি সত্যি এরকম না? লোগাতের মধ্যে লিখেছে,
কিন্তু লোকাতের মধ্যে এটাও আছে, আর মুফাসসিরিনরা এটাও বলেছে উম্মি মানে হচ্ছে জড়, যেখান থেকে সবকিছুর স্টার্ট হয়, যেখান থেকে সবকিছু ফুটে। উম্মি কথার অর্থ হলো গোড়া। যেমন সূরা ফাতিহাকে বলা হয়েছে উম্মুল কোরআন, গোটা কোরআনের জড় হচ্ছে সূরা ফাতিহা। বলেন না সুবহানাল্লাহ। যেমন কাবাকে বলা হয়েছে, মক্কাকে বলা হয়েছে উম্মুল কোরআন, সমস্ত কিছুর গড়, সমস্ত কিছুর জড়, যেখান থেকে সব পৃথিবীর মধ্যস্থল, যেখান থেকে সব কিছু তৈরি হয়েছে, সেটাকে বলা হয় উম্মুল কোরআন। আর আমার রাসূল উম্মি কথার অর্থ হচ্ছে ওখান থেকেই সবকিছু ফুটেছে, ওখান থেকেই সবকিছু আপনার প্রকাশ পেয়েছে, ওখান থেকে দ্বীন ইসলামের বলা হয়েছে, ওখান থেকে সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়েছে, ওখান থেকে। কারণ আগেকার নবীদের জমানায় সব ঝগড়া ঝাঁটি মুনাফিকি অনেক কিছু ছিল না। অমুক জায়গায় অমুক লিখছে উম্মি কথার অর্থ যে পড়তে লিখতে পারে না। এখন আপনি যদি বাংলায় এর অর্থটা করেন, আল্লাহ আরবিতে বলে দিয়েছেন নবী ইল উম্মি, আর রাসূল নবী ইল উম্মি। রাসূল ছিলেন, নবী ছিলেন, উম্মি ছিলেন। এখন উম্মি পড়তে পারে না। এখন উর্দুতে যদি আমি বলি পড়তে পারে না, উর্দু লোগাত খুলুন, উর্দু অভিধান খুলে দেখান, পড়তে পারে না কথার অর্থ কি? উর্দুতে কি পাচ্ছেন? সেখানে লেখা আছে আনপড়। কথাটা বোঝা গেছে? পিছনের ভাইরা বুঝতে পারছেন? এখন যদি উর্দুতে বাণী করতে গিয়ে সেই বাণীটা যদি আমার রাসূলের শানে খেলাফ হয়, আমার রাসূলের সঙ্গে বেয়াদবি হয়, ওই কথাটা আমার রাসূলের সঙ্গে কি যাবে? আপনারা তো রাসূলকে ভালোবাসে, যদি আপনি রাসূলকে আনপড় বলেন, এই কথাটা রাসূলের সম্মানে, নবীজিকে কি সম্মান করা হচ্ছে? উম্মি কথার অর্থ যে বার করছে লিসানুল আরবে, ওয়ার্ল্ডের বিখ্যাত ডিকশনারি, আমিও জানি, অনেক পুরাতন আদবের আপনার লোগাতের কিতাব। উম্মি কথার অর্থ লা ইয়াকরাউ ওয়ালা ইয়াকতুবু, যে পড়তে পারে না। পড়তে পারে না কে বাংলায় যদি আপনি গিয়েছেন কি হবে? এই পড়তে পারে না যদি উর্দুতে আপনি ব্যাখ্যা আপনার মানে বার করেন কি হবে? আনপড়। পড়ে না আর পড়া জানে না মানে আনপড়। আমার রাসূলের ক্ষেত্রে এই ভাষাটা পাকিস্তান থেকে যখন উচ্চারণ করেছিল, সারা পাকিস্তানে আন্দোলন চলেছে। আমার রাসূল পড়তে লিখতে পারে না, যখন আপনার আরব দুনিয়ায় যখন এই কথা কেউ বলেছে, আন্দোলন চলেছে, বিশাল আওয়াজ উঠেছে। আজ বাংলার জমিনে আমার রাসূল সম্পর্কে যদি এমন কেউ উক্তি করে ফেলে, সেক্ষেত্রে আমার রাসূলের যত গোলামান আছে আমাদের বুকে আঘাত লাগে। আমরা উম্মি কথা অস্বীকার করতে পারি না। আল্লাহ কোরআনে আছে 500 বার বলি, কিন্তু উম্মির ব্যাখ্যা বাংলায় উর্দুতে যে কথাগুলো রাসূলের শানে যায় না, এই কথাগুলো বললে শরীরে রক্ত থাকা অবস্থায় আমরা কোনদিন মেনে নিতে পারিনি, পারছি না, কিয়ামত পর্যন্ত মেনে নিতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? যে কথাগুলো রাসূলের শানে গুস্তাখি, বেয়াদবি, আনপড়, এই নবীর সাথে ভাষাটা যায় না। নিরক্ষর ছিলেন, এই নিরক্ষর কথাটা নবীর সাথে যায় না। কারণ সাধারণ মানুষ যারা নিরক্ষর আর মূর্খ কাকে বলে বোঝে না, কারণ তারা স্কুলে যায়নি, অনেকে পড়াশোনা কম করেছে, ওরা বোঝে যেই নিরক্ষর সেই মূর্খ। অক্ষরের জ্ঞান নেই। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ কত সুন্দর লিখেছে জানেন? এগুলো আমাদের শোনা পড়া দরকার। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহি আলাইহি বসে একটা জমিনে আরাম করছেন। আল উম্মি বলে, আল উম্মি, উম্মি কে আল্লাযী লা ইয়াকতুবু ওয়ালা ইয়াকরাউ, মানে উম্মি সে ওয়ালা ইয়াকরাউ, সে যে পড়তে পারে না এবং লিখতে পারে না, এটা বাংলা মানে। কিন্তু আল্লামা হুজুর এর মানে বার করছে, উম্মি শব্দের অর্থ যিনি লিখতে ও পড়তে না পারেন, ওনার উম্মি হওয়া একটি মুজিজা বলিয়া গণ্য হইতেছে। বলা যাবে না? জোরে বলা যাবে না? আরে শিখলে
তো আল্লামা রুহুল আমিনের মতো করে তার কাছ থেকে শিখুন, শিখলে তো মুফতি আজমের কাছে শিখুন, শিখলে মুজাদ্দিদে জামানের সিলসিলার যত আলেম ওলামা, আমার পাঁচ হুজুর, আমাদের মুরব্বিরা, ওলি আউলিয়ারা, এদের কাছে শিখুন। বাপের বেটার মুখ দিয়ে বার হচ্ছে না যে এই ভাষাটা আরবিটা বাংলায় তিনি বলতে পারছেন না, বরং তিনি কি লিখছেন? উম্মি শব্দের অর্থ যিনি লিখতে পড়তে না পারেন তাহার উম্মি হওয়া একটি মুজিজা বলিয়া গণ্য হইয়াছে। কত সুন্দর একটা ভাষা দিয়ে কথাটাকে ফুটিয়ে তুলেছে বলেন তো। কথা বুঝতে হচ্ছে কোথায় পেলাম এটা? এই দেখুন, কিতাবটার নাম হলো কারামাতে আহমদিয়া বা একখানা বিজ্ঞাপন। আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ লিখছেন কে? আল মোহাম্মদ রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি। ভাইজান বসিয়াটা লিখছে, বসিয়াটা যে কি রকম মানে করেছেন পারবেন না করতে, কারণ তারা তাসাউফের মারকাজ ছিলেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তাসাউফের মারকাজ ছিলেন, পাঁচ হুজুর কেবলা তাসাউফের মারকাজ ছিলেন। ওদের কাছে আদবটাই মূল জিনিস। ওই একই কথা আমি বলছি, সত্যি তাই। আমার রাসূলের সাথে এমন কোন আরবি ভাষার বাংলা মানে করো না যে মানেটা আমার রাসূলের শানের খেলাফ হয়ে যায়। কাজী